তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছ যে আজকে সোনাপুর বাজারে তো বাবলুদা জাদুঘর এসেছে। তো দেখতে পাচ্ছ একটু পরে আমাদেরকে জাদু দেখাবে। তো এখন কিছু বক্তব্য দিচ্ছে, তারপরে আমাদের জাদু দেখাবে। তো ইনি অনেকদিন পর এখানে বাবলুদা আসলো, তো জাদু দেখাবে। দেখতে পাচ্ছ কিছু বক্তব্য দিচ্ছে, তারপরে আমাদেরকে জাদু দেখাবে। একটু চালু করে দেখা। আর আমি মানুষকে দুটো ম্যাজিক শিখাই 100 টাকায়, বুঝলেন? এই ছেলেটার নাম শুনেছি। আমি গত 4 দিন আগে ঝাড়খণ্ডে ছিলাম। এই সামনে মাসের 14 তারিখে ছিলাম ঢাকাতে। এই 19 তারিখে আমার ভিসা শেষ হয়েছে, বুঝলেন? তার 4-1.5 মাস আগে ছিলাম দুবাইতে। অনেক জায়গায় প্রোগ্রাম পড়ে যায়, আমি চলে যাই। আর আমার যে গাড়ি চলে মার্কেটে, এই টিভিতে মানুষ আমাকে দেখে। হ্যাঁ, আজকেও দেখবেন, আপনার তো এমনি বললে তার হবে না। দেখবেন কত মানুষ আমার সঙ্গে আছে, কত মানুষ আমাকে দেখে, কত মানুষের আমার জিনিস ব্যবহার করে। আপনারা দেখবেন, দেখলে পয়সা লাগবে না, খরচ লাগবে না, কিছু কিনতে হবে না। আমি জোর করে বাবা আপনাদের বলি না, আপনারা অনেক বড় করেছেন, অনেক বড় করছেন, তাই খেলা দেখাচ্ছি আমি। দেখেন, প্রথমে একটা হাত সাপ্লাই খেলা দেখাচ্ছি। দেখেন, এটা বাড়িতে যেন করতে পারে। এটা জাদু দিয়ে হবে না, এটা জাদু না, এটা হাত সাপ্লাই। বাড়ির গ্রামে আপনাদের অনুষ্ঠান প্রোগ্রাম হয় না, গ্রামের মধ্যে দূর থেকে অর্কেস্ট্রা নিয়ে আসেন, অনেকে বাউল গান নিয়ে আসেন, কিন্তু নিজে টাকা খরচা করে দূর থেকে আনলে মজা নিলে ওরা। আপনারা মজা নিতে পারছেন না, আপনারাও কিছু মজা নেবেন, স্টেজে উঠে বলে দেবেন, কিন্তু হবে না। আপনাকে প্র্যাকটিস করতে হবে বাবা, মানে প্র্যাকটিস করতে হবে বাড়িতে, তারপরে প্র্যাকটিস হবে যেন ধরা না পড়ে। ব্যবহার হয়েছে তাই। চলেন খেলা দেখেন, পয়সা দেবেন না। আর এখানে যে কোনো জাতের মানুষ আছেন, যে কোনো জাতির মানুষ, সবাই আমার দাদা, কাকা, মামা, ভাই, সবাই আমার আত্মীয় স্বজন। আপনাদের আশীর্বাদে বড় হয়েছে, আপনারা অনেক বড় করেছে, আপনার দাম দিতে পারবেন না গো। আপনারা দেখবেন টিভিতে। তো চলেন, আমি একটু খেলা দেখাচ্ছি। একটু বাজনা দাও সঙ্গে সঙ্গে, বাজনা না হলে কিন্তু মন ভরে না আর কি, বুঝলেন? আমাদের ওদিকে একটা হাট আছে, জনতা হাট, বুঝলেন? তা একটা বয়স্ক লোক আমার ম্যাজিক দেখে, আমি তো অনেক ম্যাজিশিয়ান, ও বড় বড় জায়গাতে যাই, দেখায়, যদি স্টেজে দেখায় ওগুলো বড় দেখায়। তো আমাকে আমার ম্যাজিক দেখে অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছে। তো কিছুক্ষণ দাঁড়ার পরে রুমালটা দাও, এরকম একটা রুমাল নেবে, নাহলে একটা গামছা নেবে, ঠিক আছে? একটা রুমাল নাহলে গামছা এরকম সাইডে রাখবেন বা পকেটে রাখতে পারবেন। আর একটা ছিঁড়া কাপড় নেবেন, ছোট্ট ছিঁড়া কাপড় বা নতুন কাপড়, আপনার ইচ্ছা। হ্যাঁ, এরকম একটা কাপড় নেবেন, বলবেন দর্শককে, দেখেন কাপড়টা আমি গায়েব করে দেবো। রাত্রি যে দেখাবেন লাইটের মধ্যে না, তো আরো বেশি ভালো লাগবে। আর দিনের বেলা তো দেখছেন আপনারা সবাই নজর রাখছেন, কিন্তু খেলাটা দেখবার চেষ্টা করবেন। এই যে হাতের দিকে দেখবেন। তার আগে আমি একটা খেলা দেখাচ্ছি। এই দেখেন একটা মুরগির ডিম আছে, এটাকে আমি গাইড করবো জাদু দিয়ে না, হাত সাপ্লাই। সবটাই আমি হাত সাপ্লাই দেখাবো। লাস্টে আমি দুটো জাদু দেখাবো, আর কিছু দেখাবো না। কেন? কেন তো জানছেন আমি বয়স হয়ে গেছে, আমি অত কথাও বলি না। তো দেখবেন, তো চলুন আমি দেখাই বাবলু জাদুঘর। এই মুরগির ডিমটাকে আমি একটু গাইড করছি। এটা মুরগির ডিম আসল না, ডুপ্লিকেট আছে। আসল রাখতাম আগে, ভেঙে যায়, বুঝলেন? হ্যাঁ, ভেঙে গেলে পাবো কোথায়? এখন পোলট্রি ডিম পাওয়া যায়, কত ভাঙবো আর কত আনবো? তাই জন্য এটা প্লাস্টিকের আছে, আর নাহলে রবারের আছে। হ্যাঁ, আছে কিছু, নাহলে পাথর টাথর আছে, কিন্তু ডুপ্লিকেট আছে বাবু, এটা অরিজিনাল নয়। এটাকে আমি গায়েব করবো কিভাবে? আমাকে বলতেও লজ্জা লাগছে। আপনারা ম্যাজিকটা ধরে লজ্জা করবেন না, বলতে লজ্জা করবেন না। দেখেন, এটা আমি গোপন করছি কিভাবে। দেখেন, এরকমই খেলাটাও হবে। হ্যাঁ, শর্টকাটে আর কি। চলুন দেখেন। শুনেন, আমি এটাকে গায়েব করে দিয়েছি। লজ্জা করবেন না দাদা, হাত জোর করছি, অনুরোধ করছি, খেলাটা একটু ধরবেন, চেষ্টা করবেন, নাহলে মজা আসবে না। আচ্ছা বলুন তো, চুরি করে লুকিয়ে আমি কোথায় রেখেছি? বলুন তো দাদা, কোথায় রেখেছি একটু বলেন, 2-1 জন।
কিছু মানুষ তো বুঝতে পেরেছে। আচ্ছা, আমার এখানে আছে, টাঙের মধ্যে আছে, এদিকে বলছেন না কোন দিকে বলছেন? এইদিকে বলছেন, এইদিকে আছে দাদা। হ্যাঁ, তাহলে গেল কোথায়? আমি আপনাদের বলবো, আপনারা পারবেন, এটা খুব বড় কিছু মনে করিয়েন না দাদা, আমি একটু বলে দেবো। হ্যাঁ, আমার নাম বাবলু যাদব। আমি শুধু আপনাদের এই সোনাপুর মার্কেটগুলো এগুলো চান্স পাই না। আমি বড় বড় অনুষ্ঠান প্রোগ্রাম থাকি, আপনি টিভিতে দেখবেন, বুঝলেন তো, বড় বড় অনুষ্ঠান প্রোগ্রামে থাকি। আমি শুধু এগুলো না, তাহলে কিছু কিছু ছোট ছোট জায়গাতে রাখি, আমি নাম বলবো। যেমন কলকাতা, উড়িষ্যা, বাঁকুড়া, বাগবানি, মেদিনীপুর, বারাসাত, মালদা, গাজল, ইটা, রায়গঞ্জ, মহারাজা, বিলাসপুর, টুলিকি, রসজান্তা, চাকুলিয়া, গান্ডাল, গালিয়া, দেবীগঞ্জ, ধরফরন, গামোদগা, ঠারগঞ্জ, কিষানগঞ্জ, শিলিগুড়ি, সব জায়গায় যাই। বাঙালি, বিহারি, দিল্লি, মেরঠ, মামনা, মাচাপুরি, কত বলবো মানুষের।